বন্ধ করাইছে। ঈদের ছুটিতে বলছে 6 তারিখে খোলা, 6 তারিখে আইসা দিয়ে আমরা ফ্যাক্টরি তালা মেরে দিছে। এরপর আমগরে আর ফ্যাক্টরি খুলে নাই, আমগো হেড অফিসে গেছে এখান থেকে। এরপর আমগরে বলছে যে একবার কইছে 7-8 তারিখে আইতে, এরপর আইছে পুলিশের কোনো সিদ্ধান্ত নেয় নাই, থানার মাথায় দিয়ে কইছে। এরপরে আজকে আবার কইছে 16 তারিখে আসতে, 16 তারিখে আইসা আমগর কোনো কথাবার্তা কয় না, কয় আজকে না কালকে আমরা দেখতাছি। এটা কইরা কইরা আমগরে আজকে রাস্তার মধ্যে নামাইছে। আমরা যদি আজকে বেতন টেতন না পাই, টাকা পয়সা না পাই, আমরা রুম ভাড়া দিব কই থেকে, ছেলে মেয়ের খরচ দিব কই থেকে, রুম ভাড়া দিব, খাওয়া দাওয়া কেমনে করে চালাবো, সংসার কিভাবে চালাবো? আমগরে তো মা বোন আছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমাদের খালি ডেট দিতে আছে। প্রায় 700 শ্রমিক আছে। আমাদের ঈদের ছুটি দিচ্ছে, ঈদের ছুটির পরে এসে দেখি আমাদের অফিস বন্ধ, আমাদের বেতনও দেয় নাই, ছুটি টাকা দেয় নাই। আমাদের 1 মাসের জানুয়ারির বাড়তি বেতন বাকি আছে। তারপরে আমাদের যে বন্ধ করে দিছে, সেই যে পাওনা দেয় না, এগুলো না দিয়ে কিছু না বললে কিভাবে বন্ধ করে দিল? এখন আমাদের পাওনা দেওয়া যদি না দেওয়া দাবি দেওয়া না মানে, তাহলে আমরা এই রাজপথ ছাড়বো না। সরকার কি দেয় না এই শ্রমিকের কষ্টের টাকা? এইভাবে আমাদেরকে প্রশাসনের লোক বারবার ঘুরাইতেছে, ডেট দিতেছে, অমুক দিন আসো অমুক দিন আসো। আজকে 1 মাস হয়ে যাইতেছে, প্রশাসনের লোক আমাদেরকে ঘুরাইতেছে। এগুলো নাসা গ্রুপ তো বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন। হ্যাঁ, নাসা গ্রুপের 25টা ফ্যাক্টরির ভিতরে 22টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র তেজগাঁ 3টা না, তেজগাঁ 3টা আছে, আশুলিয়াতে 10টা আছে, গাজীপুরে আছে, কুমিল্লাতে 2টা আছে, গাজীপুরে 2টা আছে, চিটাগাঙে 2টা আছে। এগুলো সব বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন নাসা গ্রুপের এদের এই যে শ্রমিকের লাস্ট আমি নিজে এসে কথা বলে আমার মন্ত্রী স্যার আরিফুল হক চৌধুরী স্যার নিজে বাংলাদেশ ব্যাংকে যে ঈদের আগে 10 কোটি টাকা তাদের অ্যারেঞ্জ করে দিচ্ছে, তাদের ঈদের বোনাসটা দেওয়া হয়েছে। লাস্ট যে বেতনটা ছিল সেই বেতনটা দেওয়া হয়েছে। এখন বাকি যে ডিউ আছে, এই ডিউয়ের জন্য আমার সচিব স্যারের সাথে যখন লাস্ট 2 সপ্তাহ আগে আমার অফিসে যখন গেছিলো, তাতে আমি নিজে আসছিলাম, রাত 11:30 পর্যন্ত এখানে ছিলাম। আমার সচিব স্যারের হচ্ছে যে আমাকে একটু, সচিব স্যার তখন জেনেভা ছিল, যে আমি জেনেভা থেকে এসে এই বিষয়টা ফয়সলা করছি, তুমি তাদের কাছ থেকে 20 তারিখ পর্যন্ত সময় নিয়ে রাখো। আমি 20 তারিখ বলে গেছিলাম, আজকে 16 তারিখ। আজকে এখন তারা আবার এখানে নেমে পড়ছে। আমি তো নিজে এসে আপনার বলছি না যে সচিব স্যার বলছে 20 তারিখ পর্যন্ত সময় লাগতেছে। সচিব স্যারকে এই বিষয়টা, সচিব স্যার গত পরশুদিন দুপুরে অফিসে আসছে, সচিব স্যারকে গত পরশুদিন অবহিত করা হয়েছে, গতকাল আবার জানানো হয়েছে স্যার এই বিষয়টা খুবই সিরিয়াস অবস্থায় আছে। 20 তারিখের ভিতরে সচিব স্যার সময় চাইছে, এর ভিতরে শোনেন এখানে সমাধান বলতে, এখানে যখন ফ্যাক্টরিটা ক্লোজ হয়ে যায় তখন তারা যে যত বছর ধরে চাকরিতে থাকে, কেউ 15 বছর 20 বছর হতে পারে, তাদের সার্ভিস বেনিফিটের সকল টাকা দিয়ে জিনিসটা ক্লিয়ার করা লাগে। এখানে তাদের তো শ্রমিকটা করে কম না, বড় সংখ্যক শ্রমিক। এদের টোটাল যে ফ্যাক্টরিগুলো আছে এখানে পরিশোধ করতে প্রায় 150 কোটি টাকার উপরে লাগবে। ঠিক আছে, এটা নাসা গ্রুপের যে অ্যাসেট আছে, এই অ্যাসেট না ক্লিয়ার করতে পারলে দিতে পারবে না। সরকার এখন ওই অ্যাসেটগুলো বিক্রি করার জন্য পদক্ষেপ নিচ্ছে। না, আমরা তো আসলে আপনারা জানেন যে প্রায় 2 ঘন্টার উপরে ওনারা এই জনগুরুত্বপূর্ণ একটি রাস্তায় বসে আছেন এবং জনভোগান্তি চরমে ছিল, এটা আপনারা দেখেছেন। তো তাদের আমরা সকাল থেকে রিকোয়েস্ট করে আসছি। তো রিকোয়েস্টে এক পর্যায়ে আমরা তাদেরকে বললাম যে 12টার মধ্যে ওনারা যেন ওনাদের এখান থেকে রাস্তাটি ক্লিয়ার করে নেন। তো ওনারা তাদের প্রতিনিধি দল আমাদেরকে কথা দিয়েছিল যে তাদের শ্রমিকদের সাথে কথা বলে তারা রাস্তাটি ক্লিয়ার করবে। কিন্তু শেষ পর্যন্ত 12টা পার হয়ে যাওয়ার পরেও তারা যখন সিদ্ধান্ত নিতে পারতেছিল না, তখন জনভোগান্তির কথা বিবেচনায় নিয়ে আমরা তাদেরকে জাস্ট হালকা বাঁশি মেরে তাদেরকে সাইড করে আমরা রাস্তাটি ক্লিয়ার করেছি। এখন তারা যাচ্ছে কোথায়? এবং এখন আমাদের তাদের ভাষ্য মতে তারা শ্রম ভবনে যাচ্ছে। এখন যান চলাচল ক্লিয়ার? হ্যাঁ, এখন যান চলাচল স্বাভাবিক।